হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো আজকে হাঁটতে হাঁটতে ভিডিও করছি, কারণ এক জায়গায় দাঁড়িয়ে চুপ করে বসে কিছু করার আমার আজকে সময় নেই, কারণ আমার শ্বশুর শাশুড়ি শাশুড়ি বাড়ি নেই। সব কাজ আমাকে একাই করতে হবে। তো কালকে রোজগারের মতো কালকেও আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছি। তো ওই দুপুরের পরে আর কিছু সেরকমভাবে শেয়ার করা হয় না। তো আজকে চেষ্টা করব ভিডিওটা আমি শেষ করার। তো আজকে দেখো সকাল এখন কটা বাজে, 9:28, মানে 9:30 এখন বাজে। তো কাজকর্ম সবই বাকি, কিন্তু করেছি অনেকটাই। তারপরে আজকে কি রান্না বান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত এনেছে চিকেন, তো সেটা ধুয়ে নেব। কারণ এই চিকেন ধুতে আমার অনেকটা সময় লাগে, সাদা পরিষ্কার না করা পর্যন্ত আমার ভালো লাগে না। এমনি চাল ডালই কতবার ধুই, আর মাংস তো আরোই। তো যাই হোক, কাজ করে নিই, তারপর পরে আবার দেখাচ্ছি। কাজকর্ম রেডি করার পর এখনও ঘরটার মুছবো, ঘর মুছতে বারণ দিয়েছিল, কিন্তু আমি কেন মুছবো না, পারবো আমি। সবাই যদি পারে আমিও পারবো। তো টাটা, আবার পরে দেখাচ্ছি। এই অবস্থা দেখো, ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গেছি। তো এখন প্রায় 12:15 বাজে। আমি এখনও স্নান করতে পারিনি, ঠাকুর ঘরেও যেতে পারিনি। তো দেখো আজকে অনেকটা রেডি করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরার সামনে এলাম। একদমই সময় নেই, খুবই তাড়াহুড়ো করে কথা বলছি, দেখে তো বুঝতেই পারছো যে সময় নেই। তো দেখো আজকে কি কি রান্না হবে আর কি কি রান্না হয়ে গেছে। এই যে দেখো চিকেন, এটা হচ্ছে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। আর ডালটা সেদ্ধ করা হয়ে গেছিলো, তো ভাবলাম যে সময় আছে যখন একবারে সোমবার দিয়েই দিই, তো ডাল রান্না হয়ে গেছে। মাংসে দেবো তাই 4 টুকরো যে আলু কেটে রেখেছি, মাংসের জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এই যে দেখো রসুন বাটা হয়ে গেছে, আদা জিরেও বাটা হয়ে গেছে। আর হবে করলা ভাজা, তাই তার জন্য করলা কেটে রেখেছি। চালটা ভিজিয়ে রেখেছি, এখনও ধুইনি। তো পরে একবারে এখন একটু খাবো, খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দিয়ে তারপরে এসে ধুয়ে আর কি রান্নাবাড়া করব। কি করছি কি না করছি কিছুই বুঝতে পারছি না, খুবই তাড়াহুড়ো করে 12টার সময় খাচ্ছি। দেখো চা, কিছু যে বাটি মাটি নেবো সে সুযোগও আমি পাইনি। তো টি ব্যাগের চা দিয়ে খাচ্ছি। আর এই যে এই রুটি, এখানে আলোর জন্য হয়তো এরকম লাগছে। হাত জ্বলছে। এখানে একটু কাটা তো তো আদার রস গেছে। টাটা, খুবই তাড়াহুড়ো করে খেতে হবে। অবশেষে আমার পুজো দেওয়া হলো। এই বাড়িতে পুজো দেওয়াটাই বড় ব্যাপার, কারণ অনেক সময় লাগে। এত নিয়মকানুন কেন বের করেছে ঠাকুর কি জানি। ঠাকুর চাই, ঠাকুর তো ভক্তিই চাই, কিন্তু এখানে ঠাকুর নিয়ম চাই। সে যাই হোক। এই মশার জন্য কোনো কিছু করে শান্তি নেই গো। তো দেখো কি হচ্ছে কড়ায়, করলা ভাজা। এরপর তো দেখো করলা ভাজাটা তো দিয়েছিলাম কড়াইয়ে, এই করলা ভাজাটা যেন তো থেকেই গিয়েছিলো, এটা আর কেউ খায়নি, পরের দিন খেয়েছে। কারণ আমার শ্বশুরশাশুড়ি তো বাড়িতে ছিল না, ওনাদের জন্যই ভাজা মূলত। তো ওনারা ছিল না যখন, এসে দুপুরবেলা আর খায়ও নি, এসেছিলো বাইরে থেকে। তো তারপরে আর কি রাত্রে তো আর তিতো খাবে না, ওই জন্য রাত্রে আর খায়নি। পরের দিন খেয়েছিল না, তারপরের দিন খেয়েছিল, ফ্রিজে রাখা ছিল, ঠিক আমার মনেও নেই। তো যাই হোক, এভাবে দেখো একটা একটা করে উল্টে উল্টে দিচ্ছিলাম এইভাবে। আর আমার তো এমনিতেই তিতো লাগে, আর এভাবে ভাজলে না প্রচুর পরিমাণে তেল টানে এই করলার মধ্যে। তো আমি এই কারণেই আর কি করলা ভাজাটা খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়েও পড়েছিলাম। সেই যে দুপুরবেলায় ওইটুকু কথা বলে তোমাদের সাথে ফোনটা আর কি রেখেছি, তারপরে আর সময় সুযোগ পাইনি। সুযোগ পেয়েছি, সময় পাইনি আর কি ভিডিও করার বা কিছু করার। তারপরে এখন কিন্তু 9:15 বাজে, 9:15 বাজে এখন। সন্ধ্যের থেকে বসে আছি, আসন সেলাই করব, সেটা রেডি করছিলাম।
তারপরে একটু কুরকুরে খাচ্ছিলাম। ওই যে দেখো একটা ভিডিও এডিট করলাম, তো সব কিছু করে টোরে এখন হঠাৎ মনে পড়লাম তো ভিডিও শেষ করি না, কন্টিনিউও করি না, কিছুই না, একটুখানি করে রেখে দিই। তখন দিদি নাম্বার 1 হচ্ছে, এই যে দেখো দিদি নাম্বার 1 দেখছিলাম। তো এই আর কি, একটু পরে যাব ভাত গরম করতে, 10টার পরে গেলেই হবে, কারণ আস্তে আস্তে 10:30 11টা বেজে যায়। খেলা চলছে IPL, তো খেলা দেখার পর খাওয়া দাওয়া করতে করতে 11:30টা বেজে যায়। তো কোনো 11টার বেশি বাজে, খেয়ে দিয়ে ঘরে আস্তে আস্তে 11:30টা বাজে আমার, কোনো দিন তার বেশিও হয়ে যায়। আজকে তো আরও সানডে। তো যাই হোক, টাটা। রাত্রে ভাত গরম করতে গিয়ে দেখাবো। আজকের চিকেনটা দারুণ হয়েছে, কালারও খেতেও। এরপর দেখো রাত্রে খাবার গরম করতে চলে এসেছি, ভাত তরকারি। ওই যে দেখো ভাতের মাথায় ডাল না, এটা মাংস চড়িয়েছিলাম, কারণ গরমের দিনে তো ডাল অত গরম করার দরকার পড়ে না, ফাঁকা থাকে, তাই আর কি করি। তো মাংসটাই বসিয়ে দিয়েছি। এই যে দেখো করলা ভাজা যেরকমটা সেরকমই পড়ে আছে, আমি তো খাই না। তো আর হয়েছিল হচ্ছে চিকেন, সেটা তো জানোই তোমরা। আর এই যে ডাল খাওয়া দাওয়ার পরে সবটাই বাকি পড়েছিল, কারণ যাই হোক। আর এটা কচুরলতি বের করতে বলেছিল আমার শাশুড়ি, খাবে বলে, তাই। আর চিকেন দেখো, দেখেছো এরকমই আর কি পছন্দ করে সবাই, তেল তেল। তো যাই হোক, আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।